শনিবার দিন আপনি যদি গরুকে রুটিতে এই একটি জিনিস মাখিয়ে খাওয়াতে পারেন, জীবনে কিন্তু শনিদেবের অর্থাৎ শনি গ্রহের অশুভ প্রভাব কেটে যায়। এছাড়াও কুকুরকে যখন খাওয়াবেন তখনও কিন্তু আপনাকে মাথায় রাখতে হবে এই একটি জিনিস শনিবার দিন রুটিতে মাখিয়ে তবে খাওয়াবেন। দেখবেন জীবনে নানা রকম শুভ প্রভাব কিন্তু আপনার পড়বে। আপনি যে প্রতিদিন খাদ্য তালিকায় রুটি তৈরি করেন তার প্রথম রুটি এবং শেষ রুটিটা কিন্তু আপনি খাবেন না। শাস্ত্রে বলা হয়েছে রুটি তৈরি হওয়ার পর যে প্রথম রুটিটা হয় সেটা কিন্তু আমাদের প্রত্যেকেরই গরুকে খাওয়ানো উচিত, এবং যে রুটিটা শেষে তৈরি হয় সেটা কিন্তু আমাদের প্রত্যেকেরই কুকুরকে খাওয়ানো উচিত। যদি কালো কুকুর হয় তো খুব ভালো, যদি না হয় তাহলে যে কোনো কুকুরকে আপনি সেই রুটিটা খেতে দেবেন। এতে কিন্তু জীবনে নানা রকম পুণ্য আপনি অর্জন করতে পারেন আপনার অজান্তেই। কারণ জীবনে পুণ্য অর্জন করতে গেলে পশু পাখিদের ভালোবাসাটা অত্যন্ত দরকারি। শুধুমাত্র কুকুর বলে না, গরু বলে না, যে কোনো পশু পাখিকে যদি আপনি খাদ্য এবং জল অর্পণ করতে পারেন অর্থাৎ দান করতে পারেন, জীবনে বিরাট পুণ্য আপনি অর্জন করতে পারবেন। কারণ এতে কিন্তু কালভৈরবদেব খুশি হন। যদি আপনি কুকুরকে প্রতিদিন খাদ্য নিবেদন করতে পারেন, কালভৈরবদেব অত্যন্ত খুশি হন। আর মহাদেবকে বলা হয় পশুরাজ অর্থাৎ পশুদের রাজা। মহাদেব কিন্তু পশু পাখিদের জীবনে যাতে সুখ শান্তি থাকে তার জন্য কিন্তু সবসময় চিন্তা ভাবনা করেন। তা আপনি যদি আপনার অজান্তে এই কাজগুলো করতে থাকেন তাহলে কিন্তু জীবনে মহাদেবের আশীর্বাদের সাথে সাথে কালভৈরবদেবের আশীর্বাদ আপনি লাভ করতে পারবেন। তার জন্য কিন্তু মনে ভক্তি ভরে আপনাকে এই কাজটি করতে হবে। কি করবেন? আপনি প্রতিদিন সকালে রুটি খেতে দেবেন একটি কুকুরকে। তবে রুটিটা কিন্তু আপনাকে সবার শেষে যে রুটিটা করবেন সেই রুটিটাই দেবেন। শনিবার দিন আপনি যখন কুকুরকে রুটি খেতে দেবেন সেই রুটির সাথে কিন্তু একটা জিনিস মিশিয়ে আপনি যদি দিতে পারেন তাহলে কিন্তু বড় বাবার আশীর্বাদ আপনি লাভ করতে পারবেন। ধরুন আপনার জীবনে নানা রকম ঋণের বোঝা বাড়তেই থাকছে, সেই ঋণের বোঝা আপনি কমাতে পাচ্ছেন না, অর্থের দিকের উন্নতি আপনার বৃদ্ধি পাচ্ছে না, অর্থের দিকের সমস্যা কিন্তু আপনার জীবনে লেগেই আছে। তো কি করবেন? দেখবেন হঠাৎ করেই আপনার বাড়িতে যদি কোনোদিন কালো কুকুর এসে প্রবেশ করে, অর্থাৎ বাস্তুর মধ্যে যদি কোনো কালো কুকুর এসে প্রবেশ করে তাকে অবশ্যই ফিরিয়ে দেবেন না, তাকে কিন্তু একটি রুটি খেতে দিন। এতে কিন্তু জীবনের নানা সমস্যা দূর হয়ে যায়। আর যদি বাড়িতে না এসে প্রবেশ করে তাহলে কিন্তু আপনি বাইরে গিয়েও যে কোনো কুকুরকে একটি রুটি খেতে দিন। এতে কি হয়? আপনার মানসিক শান্তি বৃদ্ধি পায়। মানসিক শান্তি যদি আমাদের জীবনে বৃদ্ধি পায় আমাদের কোনো কাজেই কিন্তু কমতি থাকে না। যে কোনো কাজ কিন্তু আমরা নিষ্ঠার সাহায্যে ভালোবেসে শান্তিতে করতে পারি। আর যে কাজ শান্তিতে করা যায়, ভালোবেসে করা যায়, মানসিক শান্তি পেয়ে করা যায়, সেই কাজ কিন্তু জীবনে বিরাট সফলতা আনতে বাধ্য করে। আপনার জীবনে যদি মনে হয় যে আপনার জীবনের দারিদ্রতা বেড়ে যাচ্ছে, পরিবারের সুখ শান্তি নেই, ঝগড়া বিবাদ অশান্তি সবসময় থাকছে, তাহলে কি করবেন? যে কোনো একটা বেলা কিন্তু আপনি কুকুরকে খাওয়াবেন। হতে পারে ভাত, হতে পারে রুটি, বা যে কোনো জিনিস কিন্তু আপনি খাওয়াবেন। তবে শনিবার দিন আপনাকে মাথায় রাখতে হবে বড় বাবার আশীর্বাদ আপনি যদি লাভ করতে চান অবশ্যই একটি রুটিতে সর্ষের তেল মাখিয়ে নেবেন। সর্ষের তেল মাখিয়ে সেই রুটিটা যদি আপনি যে কোনো কুকুরকে খাওয়াতে পারেন, বা যে কোনো মন্দিরের সামনে যদি কুকুর বসে থাকে সেরকম কুকুরকে যদি আপনি খাওয়াতে পারেন, জীবনে নানা রকম সুখ কিন্তু আপনার আসবে, এবং আপনার জীবন থেকে মানসিক শান্তি কিন্তু যে হারিয়ে যাচ্ছিল সেটা কিন্তু আস্তে আস্তে ফিরে আসবে। জীবনে বিবাদ ঝগড়া অশান্তি দারিদ্রতা আস্তে আস্তে কমতে শুরু করবে। এছাড়াও মনে রাখবেন যদি আপনার বাড়িতে কাক আসে শনিবার দিন তাহলেও কিন্তু তাকে খেতে দেবেন। যে কোনো শস্য দানা খেতে দিতে পারেন, জল খেতে দিতে পারেন, এতে কিন্তু বড় বাবার আশীর্বাদ আপনি লাভ করতে পারবেন। তো রুটি করার পর যে প্রথম রুটিটা থাকবে শনিবার দিন আপনি সেই রুটিটাতে গুড়, কালো তিল মিশিয়ে আপনি যদি আপনার বাড়ির আশপাশে কোনো কালো গরু দেখতে পান, সাদা গরু না কালো গরু দেখতে পান, মানে শনিবার দিন এই কাজটা করবেন, কালো গরু দেখতে পেলে সেটা যদি আপনি গুড় এবং তিল মাখিয়ে সেই রুটিটা খাইয়ে দিয়ে আসতে পারেন, জীবনে যত রকম অশুভ প্রভাব আছে, যত নেতিবাচক প্রভাব আপনার সংসারের মধ্যে আছে, আপনার কিন্তু সেই সমস্ত প্রভাব আস্তে আস্তে কাটতে শুরু করবে। আপনি যদি প্রতি শনিবার দিন এই কাজটি করতে পারেন, এবং মাসে যদি একটি শনিবারও আপনি এই কাজটি করতে পারেন, তাহলেও কিন্তু জীবন থেকে নানা অশুভ প্রভাব দূর হবে। তো ভক্তি এবং শ্রদ্ধা ভরে করবেন, বিশ্বাস নিয়ে করবেন, বিশ্বাস নিয়ে যে কাজই করবেন সেই কাজে কিন্তু জীবনে সফলতা অর্জন করতে পারবেন। তো বিশ্বাসের সাহায্যে এই কাজটি করে ফেলুন। আগামীকাল শনিবার অবশ্যই ভক্তি এবং শ্রদ্ধার সাহায্যে করুন। আর যদি ভিডিওটাও থেকে মনে হয় কিছু শিখতে পেরেছেন তো অবশ্যই ভিডিওটা একটু শেয়ার করে দিন যাতে সকলে জানতে পারে।